আধা ঘন্টার লেকচার দরকার নেই। আপনার ডিপোজিট কত আছে? আপনি যেখানে প্রপার্টি কিনেন সেখান থেকে অবশ্যই আপনার কাজের দূরত্ব রিজনেবল ডিসটেন্সে হতে হবে। আমার গত বছরে আমি দেখলাম যে প্রায় 37,000 হচ্ছে আমার ইয়ারলি মানে টার্নওভার হয়েছে আর কি, মানে আমার স্যালারি আসে। এটা কি কাউন্ট হয় না কন্ট্রাক্টেড আওয়ারের যে আমি স্যালারি পাই? শুধু আমি আপনাকে বলবো 1 বছরের আপনার কাজ হয়েছে, আপনি আরেকটু টাকা জমান। আমি আপনার মতো দর্শকদের জন্য বেশ কিছু সম্পূরক প্রশ্ন করবো, মনোযোগ দিয়ে শুনেন আমার মুস্তাফিজের জবাব দিচ্ছেন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা করুন। ব্রাইটনে থাকি, আমি একজন স্কিল ওয়ার্কার হিসাবে আছি আর কি, সিনিয়র কেয়ারার হিসাবে আছি। আমি এখানে মোটামুটি 40 ঘন্টা কাজ করি আর কি, এবং আমার ইয়ারলি স্যালারি হচ্ছে 26,000 পাউন্ডের মতো আর কি। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে কাজ করছি, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি চিন্তা ভাবনা, আমার 1 বছর হয়েছে এখানে আছি, আমি স্কিল ওয়ার্কার বিষয়ে। এখন আমি চাচ্ছিলাম যে একটা বাড়ি কেনার জন্য আর কি, আমি একা এখানে থাকি। তো আমি কিরকম বাড়ি কিনতে পারি আসলে? আপনার সেভিংস কত আছে? আপনি ডাউন পেমেন্ট? আমি ব্রাইটনে থাকি, ব্রাইটন একটু এক্সপেন্সিভ, আমি কিছু সার্চ করছিলাম দর্শক মাধ্যমে। দর্শক আমি মানে ভেরি এক্সপেন্সিভ আর কি। তো আমি আসলে কোথায় আমার জন্য ভালো হতে পারে এই সব বিষয়ে আমাকে পরামর্শ দেওয়া যাবে? আমি কি বাড়ি চাইলে কিনতে পারবো যেটা আমি একা ইনকাম করি? প্রিয় দর্শক শুনেন, দর্শক আপনার কথাগুলো বুঝতে পেরেছি। দর্শক শুনেন, কিনা একটু কঠিন, এই বিষয়ে আমাকে একটু পরামর্শ দিতে পারবেন? এখানে মনে হয় দিবেন। দর্শক আপনি একটু মনোযোগ দিয়ে প্রশ্ন শুনে উত্তর দিবেন, আধা ঘন্টার লেকচার দরকার নেই। আপনার ডিপোজিট কত আছে? approximately I can provide 20,000. এটা আপনার অ্যাকাউন্টে আছে না ধার দেনা করে অন্য বন্ধুদের কাছে আনবেন? না না, এটা আমার আছে আর কি, আলহামদুলিল্লাহ এটা ম্যানেজ করতে পারবো। আপনি অবিবাহিত না বিবাহিত? আমি ম্যারিড, কিন্তু আমার ওয়াইফ এখানে থাকেন না, উনি বাংলাদেশে থাকেন। প্লিজ। জি আচ্ছা, এখানে নাশিদ একটা কোশ্চেন করছে যেটা পরিপ্রেক্ষিতে বলা লাগে। আপনার এই দেশে আছেন আপনি 1 বছর ধরে নাকি না আপনি স্কিল ওয়ার্কার আছেন? আমি আমি এই দেশে আছি 4 বছর যাবত। আরো আগে থেকে? আচ্ছা দ্যাটস ফাইন, তাহলে ঠিক আছে। তারপর এখন 1 বছর যাবত হচ্ছে আমি স্কিল ওয়ার্কার আছি। ওকে ফ্যান্টাস্টিক। আমি ভাবতেছিলাম যে আপনি 1 বছরে 26,000 বেতন হলে ডিপোজিট কিভাবে আপনি 20,000 হইছে। এনিওয়ে যাকে আপনি যদি এই দেশে কয়েক বছর ধরে আছেন তা আপনার অবশ্যই সেভিংস থাকতে পারে। আপনার যেহেতু এই দেশে আপনি 3 বছর বেশি ধরে আছেন। আমি 21 সাল থেকে আছি, তো আমি শুরু থেকে কিছু টাকা সেভিং করার চেষ্টা করছিলাম ইন ফিউচারে স্পন্সরে যাওয়ার পরে বাড়ি কিনবো বলে, যেখানে জব করব। এখন ব্রাইটনে আমি লাকিলি স্পন্সর পেয়েছি, বাট এটা ভেরি এক্সপেন্সিভ এরিয়া, মেবি আপনি জানেন আমার চেয়ে ভালো। জি জি জি। আপনার এর মধ্যে আমি কোথায় কিনতে পারবো? জি, আপনি যেহেতু এই দেশে 3 বছরের বেশি সময় ধরে আছেন, সেক্ষেত্রে আপনার এখানে অপশন আছে বেশ অনেকগুলো ব্যাংকে। তো আমি বলবো আপনার যেহেতু ভিসাতে আছেন অ্যাটলিস্ট আপনার 10% ডিপোজিট লাগবে যে প্রপার্টি কিনেন। আর আপনার ইনকামের ক্ষেত্রে আমি ইন জেনারেল আমরা বলি 4.5 গুণ দেয়। অর্থাৎ যদি আপনার 26,000 যদি ইনকাম থাকে সেক্ষেত্রে আমি 4.5 গুণ দিই। আমাদের ওয়েবসাইটেও একটা ক্যালকুলেটর আছে। তারপর আমি আপনার সুবিধার্থে বলতে পারি এখানে 4.5 আসলে হয়তো আপনার 117,000 সরি হ্যাঁ 117,000 মতো আনুমানিক আসতে পারে মর্গেজ। প্লাস আপনি 20,000 যদি ডিপোজিট দেন আই থিঙ্ক প্রপার্টি প্রাইস উইল বি সামথিং 135 to 140। এইটা হলো ভেরি বেসিক বা জেনারেল একটা ক্যালকুলেশন। এটা ছাড়াও বেশ কিছু ব্যাংক আছে যারা আপনার 5 টাইমস দেয়, 5.5 টাইমস আপনার ইনকাম মাল্টিপল দেয়। তো এটা ডিপেন্ড করতেছে আপনার আরো কতগুলো ফ্যাক্টরের উপরে। তো আমার মনে হয় আপনার হয়তো বা 150,000 বা এর কাছাকাছি প্রাইসে আপনার প্রপার্টি হয়তো বা দেখতে হতে পারে। তো ব্রাইটনতে এই প্রাইসে আপনি হাউস পাবেন না, বাট আমি শিওর না আপনি ফ্ল্যাট পাবেন কিনা। আপনি যেখানেই প্রপার্টি কিনেন সেখান থেকে অবশ্যই আপনার কাজের দূরত্ব রিজনেবল ডিস্টেন্সে হতে হবে। অর্থাৎ আপনি যেখানে কাজ করতেন, যেটা আপনি কেয়ারে কাজ করেন, আপনার হয়তো ভিজিট করার আগে অথবা আপনার প্রেমিসিস থেকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে এটা তো ওয়ার্ক ফ্রম হোম না, আমি যেটা বুঝতেছি। আর স্পেশালি স্কিল ওয়ার্ক এখানে ওয়ার্ক ফ্রম হোম না, আমাকে কেয়ার হোমে যে কাজ করতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের এটা দেখতে হবে যে আপনার বাসা থেকে কাজের দূরত্ব কত রিজনেবল ডিস্টেন্স কিনা। যদি আপনি লম্বা ডিস্টেন্সে কাজ করেন সেক্ষেত্রে ট্রাভেল কস্ট একটা বিগ ফ্যাক্টর, এবং ল্যান্ড এটা তখন আপনি অ্যাফোর্ডেবল ক্যালকুলেটর ইউজ করবে যে আপনি কতক্ষণ লাগতেছে আপনার যেতে এবং আসতে এবং আপনার কত খরচ হচ্ছে।
তো এইটা হলো আপনার আমি বলবো সামারি। সো ভাই আপনার পজিটিভ অ্যাসেট কিনতে পারবেন, মগজও পাবেন ইনশাল্লাহ, এবং বেশ কিছু ল্যান্ডারও আপনার জন্য আছে, হয়তো বা ছোট প্রপার্টি হতে পারে, বাট ইটস গুড টু স্টার্ট উইথ, আমি মনে করি। আলহামদুলিল্লাহ। আমি কি আপনাকে মানে একটু সম্পূরক একটা প্রশ্ন করতে পারি? মানে আমার মানে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে 26,000 পাউন্ডের পার ইয়ার, কিন্তু আমি মানে স্পন্সরে আছি 1 বছর হয়েছে, কিন্তু আগেও আমি কেয়ার হোমে জব করতাম, অন্য একটা কেয়ার হোমে। তো আমার গত বছরে আমি দেখলাম যে প্রায় 37,000 হচ্ছে আমার ইয়ারলি মানে টার্নওভার হয়েছে আর কি, মানে আমার স্যালারি আসছে আর কি। এটা কি কাউন্ট হয় নাকি শুধু ওই যে কন্ট্রাক্ট আওয়ার যে মানে সরি কন্ট্রাক্টেড আওয়ারের যে আমি স্যালারি পাই শুধু ওইটাই কাউন্ট? আমি কি প্রশ্নটা বুঝাই করতে পারছি না? না, আমার ইয়ারলি স্যালারি 20। দর্শক বুঝতে পেরেছে, দর্শক 11,000 পাউন্ড আপনি ওভারটাইম কাজ করেছেন, 26 থেকে 37,000 এটা নিয়মিত আয়। এই নিয়মিত আয় থাকলে 6 মাসের বেশি হলে এটা নেওয়া যাবে। আমি আপনাকে বলবো 1 বছরের আপনার কাজ হয়েছে, আপনি আরেকটু টাকা জমান। আমি আপনার মতো দর্শকদের জন্য বেশ কিছু সম্পূরক প্রশ্ন করবো, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুস্তাফিজের জবাব দিচ্ছেন। মুস্তাফিজ, আমার একটা টেকনিক্যাল সমস্যা, ওনার মর্টগেজ অ্যাপ্লিকেশনে লিখতে হবে সে ম্যারিড, স্ত্রী তার সাথে নেই, স্ত্রী বাংলাদেশে আছে। এটার ইমপ্লিকেশন কি? এটা কোনো সমস্যা না, এখন বাংলাদেশে আছে, এটা থাকতে পারে। এখন উনি সাপোর্ট দেন কিনা এটা একটা ইস্যু। যদিও ওনার ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে উনি রেগুলার বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, যে ট্যাক্স হতে পারে অথবা বিভিন্ন ইয়েতে, সেক্ষেত্রে আমরা মনে করবো যে ওনার কিন্তু বাংলাদেশে একটা সাপোর্ট দেওয়া লাগে, এবং এই অ্যামাউন্টটা আমরা হয়তো অ্যাভারেজ করে দেবো 3 মাস অথবা 6 মাসে যে ওনার অ্যাভারেজ কত পাঠাচ্ছেন, ওনার অ্যাফোর্ডেবিলিটিতে আমরা এটা কমিটমেন্ট হিসেবে কাউন্ট করব। আর যদি ওনার এরকম কোনো রেগুলার কমিটমেন্ট না থাকে এবং ব্যাংক স্টেটমেন্টে যদি আমরা কোনো প্রুফ না দেখি যেন রেগুলার পাঠাচ্ছেন না, হয়তো অকেশনালি পাঠান, সেক্ষেত্রে এটা আপনার এটা ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট হবে না, যেহেতু ওনার ওয়াইফ এই দেশে থাকেন না। জি, আমি কলটা নিব। আরেকটা প্রশ্ন আপনাকে করছি। টেকনিক্যালি উনি ওনার স্ত্রীকে এখন কেয়ার ভিসা আনতে পারছেন না, কারণ কি উনি যখন আবেদন করেছেন তখন উনি সিঙ্গেল জামানায় পড়ে গিয়েছেন। শুধু মধ্যবর্তী ভবিষ্যতে তার স্ত্রী যদি স্টুডেন্ট বা অন্য কোনো ভিসায় না আসে, আসার সম্ভাবনা নেই। এটা তো মর্টগেজে কোনো সময় প্রশ্ন করবে না, ইমিগ্রেশন হিসেবে আমি জানি। এটা কি কোনো এফেক্ট করতে পারে? না, মর্টগেজের কোনো সমস্যা না, ওনার ওয়াইফ অন্য দেশে থাকতেই পারেন, এটা কোনো সমস্যা না। এটা কোনো সমস্যা না। ধন্যবাদ, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.